দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটুখানি রেস্ট করেছিলাম, তো এখন বিকেল হয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়েছি একটু এক্সপ্লোর করতে আশেপাশে। তো সবার আগে একটু চা খেয়ে নিই আমরা, কারণ বিকেলবেলা একটু চা না হলে ঠিক জমে না। তো আমরা সবাই বসে গেছি পাশেই এক চায়ের দোকানে। তো এখানে একটু চা খেয়ে নিই সবাই, তারপর এখান থেকে বেরোবো। তো আমাদের চা খাওয়া চলছে এখানে। চা খেয়ে তারপর একটু যাবো, এখানে একটা ভারত সেবা আশ্রম আছে, তো ভাবছি ওখানে একবার ঘুরে আসি। তো আমরা আশ্রমে চলে এসেছি, আর আশ্রমটা সত্যি খুব সুন্দর। আশ্রম থেকে বেরিয়ে আমরা এখন মার্কেটের দিকে চলে এসেছি। তো যেটা হয় কোনো জায়গায় আসলে কেনাকাটা থাকে, আর সঙ্গে ফ্যামিলি থাকলে তো তাদের কেনাকাটার একটা ব্যাপার থাকেই। তো তারা কেনাকাটা করবে, তো আমরাও বেরিয়ে চলে এসেছি। তো যে যার মতো কেনাকাটা করে নিক।
কারণ দুদিকে অনেক দোকান আছে। আমারও সবার জন্য পেড়া নেওয়ার ছিল, তো আমি একটু দাম দস্তুর করে নিচ্ছি আর কোথায় ভালো সেটাও দেখে নিচ্ছি। চলার পথেই না এক দাদাকে দেখলাম ঘুগনি বিক্রি করছে। জানি না কেন আমার মনে হলো খুব সুন্দর হবে ঘুগনিটা, মানে ঘুগনিটা দেখে আমার খুব ভালো লাগলো। তো ভাবলাম একবার একটু খেয়ে দেখি কেমন লাগে। গরম গরম ঘুগনি আসছিল বাড়ি থেকে ওনার, তো উনি সেটাই দিচ্ছিল। যাই হোক, ঘুগনিটা দেখতে তো খুব সুন্দর লাগছে। ঘুগনি খেয়ে আমরা এখন চলে এসেছি শ্মশানে। আর তারাপীঠ শ্মশান সবাই জানে, তারাপীঠ শ্মশান এমন একটা জায়গা যে তারাপীঠে গিয়ে শ্মশানে না গেলে মনে হয় তারাপীঠ ট্যুরটাই অসম্পূর্ণ হয়ে গেল। তো আমরা এখন সেই বামাখ্যাপার সামনে চলে এসেছি, শ্মশানের সেই বামাখ্যাপা। আর তারাপীঠ শ্মশান মানেই তো হই হুল্লোড়, নাচ গান। এখানে সবাই তারা মায়ের নামেই ধ্বনি দেয় এবং তারা মাকেই স্মরণ করে শ্মশানগুলি। আর চারিদিকে তো যজ্ঞ হতেই থাকে সারা বছর, কিছু না কিছু চলতেই থাকে। মানুষ নিজের পরিবারের সুখ শান্তি ভালোর জন্য এখানে যজ্ঞ করে। আর ওই যেটা বললাম, এখানে তো নাচ গান চলতেই থাকে, সবাই কীর্তন করে, সবাই মায়ের নাম স্মরণ করে, আর সত্যি একটা আলাদাই অ্যাটমসফিয়ার তৈরি হয়ে যায়। অনেকের কাছেই তারাপীঠ শ্মশান মানে হচ্ছে একটা আলাদা জায়গা, যেখানে এসে অনেকে নিজেকে খুঁজে পায়, উপলব্ধি করে, মায়ের নাম স্মরণ করে। তো আমরাও যখনই আসি তারাপীঠ শ্মশানে আসি এবং এখানে সবার সাথে বন্ধুর করি, মায়ের নাম স্মরণ করি। তো শ্মশান থেকে আমরা বেরিয়ে পড়েছি। শ্মশান থেকে বেরিয়ে হঠাৎ করে হাঁটছিলাম, তো পাশেই দেখলাম এক রকমের বেশ ফোলা ফোলা কচুরি। এটাকে এক একজন এক এক নামে ডাকে, কেউ টেপা ট্যাপা কচুরি বলে, কেউ আবার এটাকে নর্মালি কচুরি বলে। তো এরকম টাইপের নাম আছে, বাট খেতে প্রচণ্ড সুস্বাদু। তো আমরাও এখানে কয়েক প্লেট নিয়ে খাওয়া দাওয়া করলাম, সঙ্গে চাটনি দিয়ে দিয়েছিল। তো আমরা ওখান থেকে বেরিয়ে আবার ভাবলাম ডিনার একবারে করে নেওয়া যাক, কারণ সবাই সারাদিন জাগা, ঘোরা হয়েছে, পুজো দেওয়া হয়েছে, পরের দিন সকালে আবার আমাদের ট্রেন ধরতে হবে। তো আমরা এখানে ডিনারটা করে নিচ্ছিলাম। ডিনারে অঙ্কিতা ওরা ধোসা নিয়েছিল, এখানে এবার অনেকে ভেজ ভাত নিয়েছিল। তো নর্মালি সবাই ভেজ ভাতই খেয়েছিল। তো আমি রাত্রেবেলা একাই একটু বেরিয়ে পড়েছিলাম তারাপীঠ দেখতে, বাট তারাপীঠ না সেই চেনা তারাপীঠ আর নেই। তারাপীঠ অনেক চেঞ্জ হয়ে গেছে। তারাপীঠে যেভাবে মানুষকে বোকা বানানো হচ্ছে, যেভাবে টাকা দিয়ে পুজো দেওয়া হচ্ছে, আর এখানে আমাদেরও দোষ আছে, আমরা সবাই টাকা দিয়ে পুজো দিচ্ছি, এদিকে কেউ 7 ঘন্টা 8 ঘন্টা দাঁড়িয়ে আছে। এটা ঠিক নয়, আমাদেরও বন্ধ করতে হবে টাকা দিয়ে পুজো দেওয়া। মাকে দর্শন করতে হলে
দর্শন করুন। যদি টাকা দিয়ে দেখতে হয় তাহলে না আসাই ভালো, আমি মনে করি। এভাবে হয় না। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি, কারণ আমাদের 7:50 ট্রেন আছে। তো আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছি। এখন এখান থেকে টোটো বা অটো ধরবো, কিছু একটা ধরে আবার স্টেশনে যাব। স্টেশন থেকে তারপর আস্তে আস্তে ট্রেন আসলে আমরা ব্যান্ডেল হয়ে, নৈহাটি হয়ে যে যার বাড়িতে পৌঁছাবো। তো আমরা মেন রাস্তায় চলে এসেছি, এখন এখান থেকে টোটো ধরতে হবে। যাই হোক, আমরা আবার এখান থেকে একটা অটো পেয়ে গেছি, আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে। বাট সত্যি এবার তারাপীঠে অভিজ্ঞতা অনেক খারাপ, আর এভাবে মানে খুব খারাপ লাগলো। যাই হোক, আমরা একটা অটো পেয়ে গেছি, তো আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি। আর এবার তারাপীঠের অভিজ্ঞতা সত্যি অনেকটা খারাপ। আর যেভাবে আমি দেখলাম যে মানুষ যেভাবে বোকা হচ্ছে, মানুষ যেভাবে পুজো দিচ্ছে, এভাবে হয় না। আমার মনে হয় মানুষকে একটু সচেতন হতে হবে, তাহলেই অনেকটা ঠিক হয়ে যাবে। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনের সামনে একটা চায়ের দোকান ছিল, দেখে খুব ভালো লাগলো। তো ওখান থেকে একটু চাও খেয়ে নিই, কারণ আমাদের সকালে অ্যাকচুয়ালি চা খাওয়া হয়নি আজকে। তো চা খেয়ে তারপর আমরা ট্রেন ধরবো। তো আমরা বর্ধমান অবধি পৌঁছে গেছি। বর্ধমানে একটু নামলাম, কিন্তু হঠাৎ করেই না ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। মানে হঠাৎ করেই বৃষ্টি নামবে নামবে মনে হচ্ছে। ওয়াও, দারুণ লাগছে ওয়েদারটা। আর এক দাদাও ভিডিও বানাচ্ছিল। এর মাঝখানে যথেষ্ট জোরে বৃষ্টি নেমে গেছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে। কিন্তু কতক্ষণে বৃষ্টি থাকবে জানি না। তো আমরা ট্রেন থেকে নেমে গেছি আর নৈহাটিতেও চলে এসেছি। তো আমরা নৈহাটিতে চলে এসেছি কারণ লাঞ্চ করার জন্য, কারণ আমাদের এখান থেকে বাড়ি ফিরতে আরেকটু সময় লাগবে। তো ভাবলাম একবারে লাঞ্চ করে নিই, দেন বাড়ি যে যার মতো বাড়ি যাওয়া যাবে। তো আমরা এখানে কোনো একটা জায়গায় লাঞ্চ করে নেবো। তো আমরা এখানে রাজ কেবিনে এসেছিলাম এখানে লাঞ্চ করার জন্য। তো রাজ কেবিনের অনেক নাম ছিল, একসময় খুব ভালো খাওয়া দাওয়া হতো, কিন্তু এবার খাওয়া দাওয়া আমরা একদম স্যাটিসফাই নয়। আর তোমরা যারা রাজ কেবিনে আসবে তারা একবার ভেবে এসো, কারণ এখন ওদের খাওয়া দাওয়ার কোয়ালিটি আগের মতো নেই। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করলাম, আমরা এখানেই খাওয়া দাওয়া করে নিলাম, করে তারপর যে যার বাড়ি। আবার যদি কখনো কোথাও ঘুরতে যাওয়া হয়, কিছু করা হয়, তখন আবার সবার সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই।